এই সরকারকে ব্যর্থ করার জন্য আপনারা কয়েকটি দল, এই শিশু দল সহ আপনারা উঠে পড়ে লেগেছেন। আমরা তো ঐক্যমতে পৌঁছেছি, বিভিন্ন বিষয়ে আমাদের ঐক্যমত হয়েছে। সংস্কারের বিষয়ে বিএনপি সহ আমরা ৩১ দফা ৩ বছর আগে দিয়েছি। এখন এসে আমাদেরকে সংস্কার, এই সংস্কারের নামে আপনারা বাংলাদেশে কুসংস্কার করার চেষ্টা করছেন, সেটা প্রতিহত করা হবে। না হলে আপনাদেরকেও ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো পালিয়ে যেতে হবে। আমি আশা করব জনাব ইউনূস সাহেব সেই পর্যায়ে আমাদেরকে নেবেন না। আগামী দিনে ক্ষমতা যাওয়ার নাকি আপনাদের খুব নিশ্চিত হয়ে গেছে। ন্যাশনাল চিলড্রেন পার্টি, আমি একসময় খেলাঘর করতাম শিশু কিশোরদের নিয়ে। তা আপনাদের কথাবার্তাকে মনে হচ্ছে যে আমরা কি শিশু কিশোরদের হাতে বাংলাদেশটা ছেড়ে দেব? আপনারা তো আপনাদের ভাই যারা শহীদ হয়েছে তাদের কথা খুব বলছেন না। আপনারা এখন রাষ্ট্রীয় সমস্ত বিষয়ে কথা বলছেন, আন্তর্জাতিক বিষয়ে কথা অবশ্যই কথা বলবেন না কেন? ছাত্রদের তো এটাই ভূমিকা হবার কথা। আমাদের ছাত্র জীবনেও আমরা তাই করেছি। আজকে নানানভাবে ফজলি ফিকির করছেন নির্বাচনটা যাতে না হয়, দীর্ঘায়িত হয়। তার মধ্যে আবার অন্যান্য দল, আপনারা জানেন কারা কারা এনসিপির সাথে একই সুরে কথা বলছে। আবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বলছেন না এইটা আগে হওয়া উচিত। কথার মাঠ পেছ না। এমনি নানান সমস্যার মধ্যে আছে। সরকার তার সফলতা কতটুকু আপনারা বুঝতে পারছেন। প্রতিনিয়ত জীবনযুদ্ধে আমরা জর্জরিত। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সব জায়গায় শেখ হাসিনার দোসররা বসে আছে। সেগুলো আমরা এখনো পরিষ্কার করতে পারি নাই। আর আপনারা নিজেরাই বলছেন নির্বাচনের পরিবেশ নাই। বাহ, কিভাবে বলেন আপনারা নির্বাচনের পরিবেশ নাই? কার প্রচার করছেন? কাদের ষড়যন্ত্রে আপনারা মেতে উঠেছেন? আপনারা তো আরেকটা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা পালিয়ে যাব স্বৈরাচার, প্রতি স্বৈরাচারকে পুনর্বাসিত করার এজেন্ডা বাস্তবায়িত করেছেন। সুতরাং আমরা আজকের এই সভা থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আগুন নিয়ে খেলবেন না। আমরা একটা শান্তি সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর চাই। এই সরকারের প্রধানত দায়িত্ব হচ্ছে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া। জুলাই গণ অভ্যুত্থানে ১৫০০ শহীদ হয়েছে। শেখ হাসিনা কত নিষ্ঠুর ৩৬ জুলাইতে আমরা দেখেছি। প্রায় ২২,০০০ আহত হয়েছে। আমাদের প্রথম দাবি যে তাদের আহত অবস্থায় যারা এখনো কাতরাচ্ছেন, পুরোপুরি সুস্থ হয় নাই, খুব দ্রুততম সময়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং বিদেশে পাঠানো, সেগুলো কিন্তু কাজ অগ্রসর হচ্ছে না নানানভাবে। আপনারা দেখেছেন সরকারও সমালোচনার মুখে পড়েছে। আর যে গেজেটটা করেছেন সেই গেজেটটাও অসম্পূর্ণ। সেটাকে আরও সঠিকভাবে যাচাই বাছাই করা উচিত। আমরা তো তাদের স্বীকৃতি দিতে চাই জুলাই যোদ্ধা হিসাবে। এর পাশাপাশি আমি বলবো গত ১৭ বছর বাংলাদেশের আনাচে কানাচে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের ব্যাপারটা আমাদের কিন্তু বিবেচনায় রাখতে হবে। তাদেরও গ্যাজেট হওয়া উচিত। যারা গুম হয়েছে, ইলিয়াস আলী সহ শত শত নেতাকর্মী ক্রস ফায়ারে গেছে, প্রত্যেককে শহীদের মর্যাদা দিতে হবে এবং তাদেরও গ্যাজেট করার জন্য আমি দাবি জানাবো। জাতীয় নেতারা এখানে উপস্থিত আছেন, আপনারা এটা বিবেচনায় নেবেন। আমরা তো কারো প্রতি বিমাতা সুলভ আচরণ করতে পারি না। সর্বাগ্রে জুলাই অবশ্যই তারা করেছে, আত্মাহুতি দিয়েছে, সরকারের পতন হয়েছে, হাসিনা পালিয়ে গেছে। ৫২ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্বীকৃতি দিয়েছি জাতীয়ভাবে, এবং যারা সামনের কাতারে ছিল নেতা প্রত্যেককেই আমরা সম্মানিত করেছি জাতীয়ভাবে। আপনারা জানেন এগুলো। ৬৯-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে স্বীকৃতি দিয়েছি, তাদেরকে আমরা স্মরণ করি। নানানভাবে সরকার তাদের বিবেচনায় নিয়েছে বিভিন্ন সময়ে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকেও আমরা স্বীকৃতি দিয়েছি।
শহীদ পরিবারগুলোর কথা আমরা সঠিকভাবে কিন্তু লিপিবদ্ধ করতে পারি নাই, পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি নাই। লক্ষ লক্ষ শহীদ মা বোনের ইজ্জত গেছে, সেগুলো কিন্তু আমরা সঠিক বিবেচনা করতে পারি নাই। এটাও আমাদের করতে হবে, না হয় ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। এর পরবর্তী পর্যায়ে আসেন 90-এর যোদ্ধারা আছে এখানে, তাদের ত্যাগ তিতিক্ষা, যারা নিহত হয়েছে, ডক্টর মিলন সহ অনেকেই আনাচে কানাচে, তাদের ব্যাপারটাও আমাদের সামনে নিয়ে আসতে হবে। শুধু এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে মাতামাতি করলে অন্যদের প্রতি অশ্রদ্ধা জানানো হয় আমি মনে করি। সুতরাং সকলকেই আমাদেরকে যোদ্ধা হিসাবে সামনের কাতারে নিয়ে আসতে হবে, স্বীকৃতি দিতে হবে। আর সরকার ভাই, এখানে এই নির্বাচন নিয়ে এত কথা বলছি কেন? আমরা এত দাবি করতে হবে কেন? ইউনূস সাহেব, আপনাকে আমরা বসিয়েছি কেন? দেশের একটা ক্রান্তিকালে সকলে মিলে আপনাকে আমরা সমর্থন দিয়েছি, আর আপনি বলে বসলেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে, ওরা কি আমার নিয়োগদাতা। আবার এই নিউ ইয়র্কে না কোথায় গিয়ে বললেন আরেকজন মাস্টার মাইন্ড। আপনার কথাবার্তার মধ্যেও তো একটু অসঙ্গতি আমরা লক্ষ্য করছি ভাই। অতীতেও যারা বাংলাদেশে বা পাকিস্তান আমল থেকে যারা যুদ্ধ করেছে, যোদ্ধা, তারা তো কখনো এইভাবে মাঠে নেমে ক্ষমতার অংশীদারিত্ব চায় নাই। আপনাদের কি হয়েছে? সব জায়গায় বক্তৃতা করে বেড়াচ্ছেন, আবার বলেন আগামী দিনে ক্ষমতা যাওয়ার নাকি আপনাদের খুব নিশ্চিত হয়ে গেছে। ন্যাশনাল চিলড্রেন পার্টি, আমি একসময় খেলাঘর করতাম শিশু কিশোরদের নিয়ে। তা আপনাদের কথাবার্তায় তো মনে হচ্ছে যে আমরা কি শিশু কিশোরদের হাতে বাংলাদেশটা ছেড়ে দেব? আপনারা তো আপনাদের ভাই যারা শহীদ হয়েছে তাদের কথা খুব বলছেন না। আপনারা এখন রাষ্ট্রীয় সমস্ত বিষয়ে কথা বলছেন, আন্তর্জাতিক বিষয়ে কথা অবশ্যই কথা বলবেন না কেন? ছাত্রদের তো এটাই ভূমিকা হবার কথা, আমাদের ছাত্র জীবনেও আমরা তাই করেছি। কিন্তু আপনারা যে পথে রাষ্ট্রটাকে নিয়ে যাচ্ছেন, জুলাইয়ের যে জাতীয় ঐক্য আমরা ছিলাম, সেই ঐক্যটাকে আপনারা বিনষ্ট করছেন সুস্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। এটা কোনোদিনও জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। আজকে নানানভাবে ফজলি ফিকির করছেন নির্বাচনটা যাতে না হয়, দীর্ঘায়িত হয়। তার মধ্যে আবার অন্যান্য দল, আপনারা জানেন কারা কারা এনসিপির সাথে একই সুরে কথা বলছে। আবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বলছেন না এটা আগে হওয়া উচিত। কথার মাঠ পেছ না? এমনি নানান সমস্যার মধ্যে আছে সরকার। তার সফলতা কতটুকু আপনারা বুঝতে পারছেন। প্রতিনিয়ত জীবনযুদ্ধে আমরা জর্জরিত। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সব জায়গায় শেখ হাসিনার দোসররা বসে আছে। সেগুলো আমরা এখনো পরিষ্কার করতে পারি নাই। আর আপনারা নিজেরাই বলছেন নির্বাচনের পরিবেশ নাই। বাহ, কিভাবে বলেন আপনারা নির্বাচনের পরিবেশ নাই? কার প্রচার করছেন? কাদের ষড়যন্ত্রে আপনারা মেতে উঠেছেন? আপনারা তো আরেকটা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা পালিয়ে যাওয়া স্বৈরাচার, প্রতি স্বৈরাচারকে পুনর্বাসিত করার এজেন্ডা বাস্তবায়িত করেছেন। সুতরাং আমরা আজকের এই সভা থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আগুন নিয়ে খেলবেন না। আমরা একটা শান্তি সমৃদ্ধশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর চাই। এই সরকারের প্রধানত দায়িত্ব হচ্ছে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া, এবং যেটা লন্ডন বৈঠকের মধ্য দিয়ে সারা বাংলাদেশে একটা প্রশান্তির ঢেউ বয়ে গেছে। সবাই এখন নির্বাচন মুখে হয়ে গেছে। এই সরকারকে ব্যর্থ করার জন্য আপনারা কয়েকটি দল, এই শিশু দল সহ আপনারা উঠে পড়ে লেগেছেন। আমরা তো ঐক্যমতে পৌঁছেছি, বিভিন্ন বিষয়ে আমাদের ঐক্যমত হয়েছে। সংস্কারের বিষয়ে বিএনপি সহ আমরা ৩১ দফা ৩ বছর আগে দিয়েছি। এখন এসে আমাদেরকে সংস্কার, এই সংস্কারের নামে আপনারা বাংলাদেশে কুসংস্কার করার চেষ্টা করছেন, সেটা প্রতিহত করা হবে। তাই আসুন আজকে সকলে মিলে এই সরকারকে বলি
জনাব তারেক রহমানের সাথে বৈঠকের মধ্য দিয়ে দেশে যে বার্তা দিয়েছেন সেই বার্তা অবশ্যই বাংলাদেশে কার্যকর করতে হবে, না হলে আপনাদেরকেও ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো পালিয়ে যেতে হবে। আমি আশা করব জনাব ইউনূস সাহেব সেই পর্যায়ে আমাদেরকে নেবেন না।